প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সোয়াবিনের বড়ার ঝোল রান্না করে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তো চলো আর দেরি কেন, দেখে নিই আজকে রেসিপিটা। বড়ার ঝোল রান্না করার জন্য সোয়াবিন আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছি। তারপরে রেখেছি এখানে লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি আদা লঙ্কাটা বেটে রেখেছি আর জিরে গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করি। আলুটা আমি মেখে নিচ্ছি। সয়াবিন আর আলুটা আমি হাত দিয়ে কষলে আগে একটু মেখে নিচ্ছি, তারপরে এক এক করে সব মশলা আমি এর মধ্যে অ্যাড করব। মধ্যে আমি পরিমাণ মতো বেসন অ্যাড করে দেব। এবার আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। আমি কি ধরবো? তুমি তো একা কষ্ট করছো। এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। সোয়াবিনটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সব কিছু মশলা দিয়ে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি বড়াগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার ব্যাটারগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি অল্প অল্প করে সবকটা বড়া ভেজে নেব। বড়াগুলো একটু তেলের মধ্যে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। দিয়ে দিয়েছি তেলের মধ্যে ঠিক করে। ফার্স্টে আমি এই কটা বড়া ভেজে নিচ্ছি। কটা বড়াকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। বড়াগুলো আবার ভাজা হয়ে গেছে, সেই বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, বড়াগুলো দেখতে কি সুন্দর হয়েছে। সব কটা বড়াকে আমি একটু উল্টে দিলাম। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। বড়াগুলো তেলের মধ্যে আমি ভাজে দিয়ে দিচ্ছি।
এই বড়াগুলোকে আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল হয়ে গেছে, হালকা হালকা লাল লাল যে বড়াগুলো হয়ে গেছে, সেই বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এই বড়াগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। শেষ বড়াগুলো তেলের মধ্যে দিয়ে আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেবো। লাল লাল হয়ে গেছে, সেই বড়াগুলো আমি একটু উল্টে দিচ্ছি। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই বড়াগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। কড়াই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু হালকা করে নেড়ে নিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আলুগুলো একটু তেলের মধ্যে আমি নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুটাকে। এটাকে আমি একটু লাল লাল করে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। মশলাটা একসাথে আমি অ্যাড করে দেবো। বাটা মশলার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে দেবো। এবার মশলা কষানোর সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। পরিমাণ আমি মিষ্টি অ্যাড করে দেবো। মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি।
আরও সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার একটু আমি ভালো করে নেড়ে নেব। আর বড়াগুলো আমি এখন দেব না, বড়াগুলো আমি ঝোলটা যখন শুকিয়ে আসবে লাস্টের দিকে বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নেব, তারপরে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমার অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি বড়াগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দিচ্ছি হালকা করে, আর সামান্য একটু ফুটিয়ে নেব আমি। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম ঠিকঠাক আছে। এবার আমি এই বড়ার ঝোলটা নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ফ্রেন্ড, আমার রেসিপিগুলোকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্লিজ শেয়ার করো। আমি জোর করব না, যদি তোমাদের ইচ্ছা হয় তবেই তোমরা শেয়ার করো। তাহলে আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে।